নতুন বাংলাদেশ বুঝে নিন, গণভোটে হাত দিলে বাংলাদেশে পরিবর্তন হবে। রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হাত দেওয়ার জন্য আমরা আজকে এই ক্যাম্পিং করছি। আমাদের এই আহ্বান আজকে বিশেষ করে ছাত্র সমাজের প্রতি, বিশেষ করে জুলাই যে আন্দোলন হয়েছে সেই জুলাই সনদ কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পিং করছি। আজকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই যোদ্ধারা হয়তো বিপদে পড়তে পারে। আমরা সেই জন্য জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পিং করছি। পাশাপাশি আগামী দিনে যাতে কেউ পেসিস্ট না হতে পারে, আগামী দিনে যাতে কেউ 10 বছর ক্ষমতায়ন পরে আর যাতে ক্ষমতা না থাকতে পারে, অর্থাৎ টানা 10 বছর সে ক্ষমতা থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমরা এই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছি। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা লক্ষ্য করছি আগামী 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ঐতিহাসিক নির্বাচনে আমরা দুটি ভোট প্রদান করতে পারবো। একটি হচ্ছে আমরা আমাদের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত করব। তার পাশাপাশি গণভোটে হাঁকে জয়যুক্ত করে আমরা যে বৈষম্যহীন একটি বাংলাদেশ চেয়েছিলাম, সে বাংলাদেশের আগামী প্রজন্মের কাছে সে বাংলাদেশকে উপস্থাপনটা কিভাবে হবে। যে আপনারা লক্ষ্য করেছেন যে 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে সরকারি কর্ম কমিশনের যে একটি প্রেক্ষাপট ছিল, পিএসসি যে কার্যক্রম, সেই কার্যক্রমে যে সরকারি চাকরিতে কোটা, সে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। তো সে পিএসসি কে স্বাধীন করা, সংবিধানে নিজেদের মতো করে সংবিধান তৈরি থেকে বিরত থেকেই জনগণের জন্য সংবিধানকে কার্যকর করা এবং একজন প্রধানমন্ত্রী 10 বছরের অধিক সময় প্রধানমন্ত্রী থাকতে না পারা সহ দেশের মানুষের সার্বিক স্বার্থে, দেশের মানুষের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য যা যা প্রয়োজন সেটি আমরা লক্ষ্য করেছি যে গণভোটে হ্যাঁ প্রদান করা হলে সেটি এদেশে বিনির্মাণ হবে এবং জুলাইয়ের যে সত্যিকার যে স্পিরিট সেটি বাস্তবায়িত হবে। সেজন্য আমরা দেশবাসীকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা আহ্বান করছি যে গণভোটে হ্যাঁ প্রদান করে, গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বাংলাদেশের আগামী দিনে আর যেন কোনো পেশিবাদ কায়েম না হয়, আর যেন নতুন করে কেউ প্রেসিজম কায়েম করে বাংলাদেশকে আর পিছনের দিকে না নিয়ে যায়, বরং সামনের দিকে এগিয়ে নিতে পারে। সেজন্য আমরা ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করব, এদেশের সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করব যে গণভোটে হ্যাঁ প্রদান শুধুমাত্র একটি ভোট নয়, বরং বাংলাদেশকে সংস্কারের দিকে, সামনের দিকে, অগ্রগতির দিকে ধাবিত করবে।